যে ব্যক্তি কোরআন শরীফ জানে বা উনি কি ইসলামী ইমামতি করতে পারবে কি? যদি কোন ব্যক্তি সুন্নি সহি আকীদার ব্যক্তি হয় আর দাড়ি যদি কাটা যদি না হয়, এক মুষ্টি দাড়ি যদি থাকে আর কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে যদি পারে, তার মানে এমন করে পড়তে পারে যে কোরআন শরীফের অর্থ পরিবর্তন হবে না এবং নামাজের ফরাইজ ওয়াজিবাত আপনার এগুলি জানে, তবে সেই ব্যক্তি আপনার ইমামতি করতে পাবে, তার পিছনে নামাজ পড়া যায়। জুমার দিন মসজিদের ভিতরে বা ঘরে আজান দিতে পারবে কি? জি না। জুমার দিন বলেন, শুক্রবারের দিন বলেন, যে 5 ওয়াক্তের আজান বলেন, আর শুক্রবারের প্রথম আজান বলেন, আর সানি আজান বলেন, খুতবার আজান বলেন, কোন আজান মসজিদের ভিতরে দেওয়া জায়েজ নয়। সমস্ত আজান মসজিদের বাইরে দিতে হবে। মসজিদের ভিতরে আজান দেওয়া মাকরুহ তাহরিমি, আর মসজিদের বাইরে আজান দেওয়া হলো সুন্নাত। কথা বুঝতে পারলেন? তবে খুতবার আজানের জন্য শর্ত হলো ইমাম যখন মিম্বারে বসবে তার সামনাসামনি মসজিদের বাইরে আপনি দাঁড়িয়ে আজানটা দেবেন। লাউড স্পিকার দিয়ে বা কোনো নামাজ পড়া যাবে কি? দেখুন, এই মশলা বিতর্কিত মশলা। উলামায়ে আহলে সুন্নাতের মধ্যে এক শ্রেণীর উলামায়ে কেরামগণ বলেছেন লাউড স্পিকারে নামাজ পড়া জায়েজ, তার জন্য কয়েকটা শর্ত, যেমন বিরাট জামাত হতে হবে, নামাজে দাঁড়ানোর পূর্বে লাউড স্পিকার ভালো করে চেক করে নিতে হবে, তারপরে মুকাব্বির পিছনে রাখতে হবে, জানে মাইক খারাপ হয়ে গেলে নামাজীদের কোনো অসুবিধা না হয়। আর বেরেলি শরীফ থেকে আমার হুজুর তাজুস শরিয়া থেকে নিয়ে আরম্ভ করে মুহাদ্দিসে কাবীর তারা বলেছেন মুতলাকান লাউড স্পিকার নামাজে ব্যবহার করা হারাম, মুফসিদাতে সালাত, অর্থাৎ নামাজে লাউড স্পিকার ব্যবহার করা যাবে না। এটা বিতর্কিত মশলা। আপনাদেরকে আমি অনুরোধ করব যে মশলা বলতে গিয়ে কোন আকাবিরের যেন অসম্মান না হয়। আচ্ছা, বিয়েতে টাকা পয়সা নেওয়া যাবে কি? টাকা পয়সা নেওয়া মানে পণটা লেখেননি কেন? পণ নেওয়া হারাম, যৌতুক নেওয়া হারাম, এটা হারামি টাকা। পণ নেওয়া আপনার যাবে না, আর দেওয়াও যাবে না। মশলা হলো কেউ যদি পণ চায় তো আর বাড়িতে ছেলেরও বিয়ে দিও না, মেয়েরও বিয়ে দিও না, ওকে বয়কট করো যে পণ চাইবে। কথা বুঝতে পারলেন? পণ দেওয়াও জায়েজ নয়, নেওয়াও জায়েজ নয়। বলা হয়েছে আর বাড়িতে ছেলে মেয়ের কারো বিয়ে দিও না। কোন ভাই যদি পণ নিয়ে থাকেন, আজকে না পারলে কালকে ফিরিয়ে দিন শ্বশুর শাশুড়িকে। মহাশারের দিন আপনাকে জবাব দিতে হবে। টাকাটা কেমন? ছিনতাই করা টাকার মতো। আপনি চাকু দেখিয়ে রাস্তাতে ছিনতাই করলেন, এই টাকাটা যেমন হারাম টাকা, এই রকম পণের টাকাটা হলো হারাম টাকা। সুতরাং আপনার যদি সাধ্যে আপনার সামর্থ্য যদি থাকে, সম্ভব হয়, আজ হোক, 1 মাস পরে হোক, 20 দিন পরে হোক, যে শ্বশুরের কাছে চেয়ে টাকা নিয়েছেন, টাকাটা আপনি গিয়ে ভদ্রভাবে ফিরিয়ে দিবেন যে মশলা শুনেছে এটা হারাম টাকা, এই টাকা নেব না, আপনি চেয়েছিলাম, ক্ষমা করে দেন, আর আপনার টাকা আপনি ফিরিয়ে নেন। ও যদি বাপের বেটা বাপের বিটি যদি হয়তো টাকাও নেবেন, আপনাকে মাফ করে দিবেন না, কি বলছেন? আর কেউ যদি যাই তো নিবে। এখন পোতা নাতি হয়ে গিয়েছে, মেয়ে আছে, জামাই আছে, ওই হয়তো মহব্বতে বলবে যে যাও বাপু তোমাকে দান করে দিলাম, আর দান যদি করে দেয় তো এটা জায়েজ হয়ে যাবে। কথা বুঝতে পারলেন? তো যদি আপনার পক্ষে সম্ভব হয়, হারাম থেকে বাঁচবো মনে করেন, যে সমস্ত যুবকেরা পণ নিয়ে বিয়ে করেছো, পণ টাকা ঘুরিয়ে দাও। আর যাদের বিয়ে হয়নি তাদেরকে বলবো প্রতিজ্ঞা করো যে তার বংশ দেখবো, তার চরিত্র দেখবো, তার আদর্শ দেখবো, তার নীতি দেখবো, তার বংশবলী দেখবো, তার চেহারা দেখবো, তার ধন সম্পদ দেখবো, তার ধর্মপরায়ণতা দেখে ভালো চরিত্রবান মেয়ে দেখে বিয়ে করব, কিন্তু পণ চাইবো না। যাদের বিয়ে হয়নি তারা বলো না ইনশাআল্লাহ, জোরে বলো ইনশাআল্লাহ। আল্লাহ দয়া করবে। জি, আল্লাহ হারাম টাকাতে বরকত হয় না। আল্লাহ হলেন প্রদানকারী, আর নবী হলেন বিতরণকারী। আল্লাহর উপর ভরসা রাখেন। নামাজ পড়ার সময় একামতের আগে বা পরে কখন দাঁড়াবে? যখন নামাজ পড়বেন, যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, তখন আপনি দাঁড়িয়ে সোজা দাঁড়িয়ে গিয়ে নিয়ত করবেন। কথা বুঝতে পারলেন? প্রথম থেকে তাকবীরের প্রথম থেকে দাঁড়িয়ে থাকাটা হলো মাকরুহ, আর বসে তাকবীর শোনা হলো মুস্তাহাব। সুতরাং যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, তখন আপনি দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আপনি নিয়ত করে হাত বাঁধবেন। কথা বুঝতে পারলেন ব্রাদার ইসলাম? আর 3টে আছে, আর 1 মিনিট সহ্য করেন। দেওবন্দ আহলে হাদিসদের হাতের জবাই করা মাংস খাওয়া যাবে কি? জি না। দেওবন্দি ওয়াহাবি যাদের ভ্রান্ত মতবাদ পোষণকারী, নবীর তাওহীনকারী, এদের হাতের জবাকৃত পশুর মাংস খাওয়া যাবে না, যাবে না, যাবে না।
আচ্ছা, পণ নিয়ে বিয়ে করলে ওই বাড়িতে মৌলবীদের বিয়ে পড়া যাবে কি? ওই মশলা তো হয়ে গিয়েছে, আপনাকে পদক্ষেপ নিতে হবে, আপনাকে কড়া পদক্ষেপ নিতে হবে। কি করবেন না করবেন, মৌলবী যাবে কি যাবে না, যেতে পাবে কি পাবে না, এই নিয়ম আপনাদেরকে তৈরি করতে হবে। আপনি বিয়ে খাবেন, আপনি যাবেন, আর মৌলবীকে আপনি যেতে দিবেন না, তো বেচারাকে তো কালি রাখবে না, ও কালকেই হাঁকিয়ে দিবে। তখন একটা ওয়াহাবি দেখা যাবে যে মসজিদে এসে ইমামতি করে। তো এর জন্য আপনারা কড়া পদক্ষেপ নেন যে কেউ যদি বাড়িতে হারাম কাজ করে, ডিজে যদি বাড়ায়, গান বাজনা যদি বাজায়, ওই ওকরা ছোকরা যদি নিয়ে আসে, যদি হিজড়িয়া যদি নিয়ে আসে, তো আর বাড়িতে আমরাও যাব না, মৌলবীকেও যেতে দিব না। দেখেন সংশোধন হয়ে যাবে। শুধু সুদখোরের বাড়িতে জেনে শুনে মৌলবীদের দাওয়াত নেওয়া যাবে কি? যদি সুন্নি সহি আকীদার যদি হয়, আর যদি সুদের টাকা বাদ দিয়ে আপনার হালালি টাকা যদি থাকার, হালালি টাকাতে যদি খাবার করে, আর ওই খাবার যদি খাওয়ায়, তাহলে খাওয়া জায়েজ হবে। আর যদি হালালি টাকা যদি না হয়, সবই যদি সুদের টাকা হয়, তাহলে ওর বাড়িতে খাওয়াও জায়েজ নয়, আর ওই সুদের টাকা মসজিদ মাদ্রাসাতেও নেওয়া আপনার জায়েজ নয়, জালসাতেও নেওয়া জায়েজ নয়। কথা বুঝতে পারলেন? আর যদি দেখা যায় একটা সুদের টাকা আছে, আর একটা হালালি উপার্জনের পথ আছে, আর ওই হালালি উপার্জন থেকে যদি দেয়, তাহলে নেওয়া জায়েজ হবে। কোনো ভাই যদি সুদ খান, অনুরোধ করব, সুদ কঠিন পাপ। মায়ের সঙ্গে 36 বার জিনা করলে, ব্যভিচার করলে যে পাপ হয়, তার চেয়ে কঠিন পাপ হলো সুদ খাওয়া। সুতরাং সুদ কোনো ভাই যদি খান, তো সুদ খাওয়া থেকে বিরত থাকুন। আর জমি রেহেনে লাগা, এটাও সুদ। জমি রেহেনে লাগা, এটাও সুদ। এক মুসলমান আর এক মুসলমানকে বললো যে আমার জমিটা খান আর 20,000 টাকা দেন, যেদিন টাকা ফিরিয়ে দেবো আমাকে জমি ঘুরিয়ে দিবেন। এটাকে বলে কি? রেহেনে দেওয়া। এটা পাকা সুদ। তারপরে আজকাল অনেক মানুষ পাপ করছে, আপনার যেমন লটারির টিকিট কাটাকে পাপই মনে করেন। লটারির টিকিট কাটা কি হারাম? লটারির টিকিট কাটা না জায়েজ, হারাম। এটা পাকা জুয়া। জুয়া খেলা হারাম। ওটা আপনার এসি ঘরে বসে লটারির টিকিটে খেলছে। সুতরাং লটারির টিকিট কোনো ভাই কাটাতে অভ্যস্ত যদি থাকেন, আপনি তওবা করে নেন, জীবনে কোনোদিন আর লটারির টিকিট কাটবেন না। আইপিএল এ খেলা হারাম, আইপিএল খেলাও চলবে না। এই যে টাকা, হাজার হাজার টাকা ধরে আপনার ফকির হয়ে যেতে চাই আইপিএল খেলাতে, আপনার পাকা জুয়া। তো জুয়া খেলা হারাম, সুদ খাওয়া হারাম, ব্যভিচার করা হারাম, এগুলি আপনি মদ পান করা হারাম, এগুলি থেকে আপনারা বিরত। হ্যাঁ, হিজড়া যদি আপনার মারা যায়, খুব জটিল মশলা। ওটা জানতে হবে যে হিজড়া এটা পুরুষের হুকুমে না মহিলার হুকুমে। যদি পুরুষের হুকুমে হয়, তাহলে পুরুষের মতন, সাবালক হলে পুরুষের মতন জানাজা পড়তে হবে। আর মহিলার হুকুমে যদি হয়, তাহলে মহিলার দোয়া পড়তে হবে, মহিলার কাফন ওকে দিতে হবে, দাফন করতে হবে। হিজড়া কাকে বলে? হিজড়া ওই ব্যক্তিকে বলা হয় যার আপনার পুরুষলিঙ্গ স্ত্রীলিঙ্গ দুটোই লিঙ্গ থাকে, ওকে বলে হিজড়া। এখন মশলা হলো যে কোন হিজড়া পুরুষের হুকুমে হয় আর কোন হিজড়া মহিলার হুকুমে। যদি পুরুষের আপনার হুকুমে যদি হয়, তাহলে পুরুষের নিয়ত করলেন, আর যদি মহিলার হুকুমে হয়, তাহলে মহিলার হুকুমে আপনি মহিলার নিয়ত করলেন। এবার কি করে জানবেন? দুটোই লিঙ্গ আছে, তো বলা হয়েছে দেখতে হবে যে কোন লিঙ্গ দিয়ে পেশাব করে, কোন লিঙ্গ দিয়ে পেশাব করে, ওটা দেখতে হবে। যদি পুরুষ লিঙ্গ দিয়ে পেশাব করে, তাহলে পুরুষের হুকুমে, আর স্ত্রী লিঙ্গ দিয়ে যদি পেশাব করে, তাহলে স্ত্রীর হুকুমে। তো সেটা যাচাই করে আপনাকে নিয়ত করতে হবে। চেয়ারে বসে মশলা হলো যে দাঁড়িয়ে নামাজ পড়ুন, দাঁড়িয়ে যদি না পড়েন বসে নামাজ পড়েন। কথা বুঝতে পারলেন? চেয়ারে বসে নামাজ পড়া, এটা নিয়ে আপনার বিতর্ক আছে। একটা ফ্যাশনও আপনার পরিণত হয়েছে। এখন মানুষ বাড়ি থেকে হেঁটে আসছে সুন্দর, আসার পর মসজিদে আপনার একটু চিকন মানুষ, মালদার মানুষ, শিক্ষিত মানুষ আসে আপনার বসে গেল চেয়ারে, ও আপনার গোটা রাস্তা হেঁটে আবার হেঁটে যাবে। তো এরকম মানুষ আপনি চুপচাপ বসুন, বসে একদিকে নামাজটা পড়ুন, আল্লাহ নবী শরীয়তের বিধান বলেছেন দাঁড়িয়ে পড়ো, না হলে বসে পড়ো। এখন কথা হচ্ছে যে আপনি সাজদা যদি না করতে পারেন, তো ইশারাতে সাজদা করেন। কি করবেন? ইশারাতে সাজদা করেন। এবার মশলা হলো যে যদি কোনো ক্রমেই
আপনার বসতে যদি না পারে, মাটিতে বসতে যদি না পারে, অক্ষম যদি হয়, এইরকম ব্যক্তি যদি হয়, এই চেয়ারে বসতে পারবে, চেয়ারে বসে রুকু সাজদা করতে পারবে, কিন্তু মাটিতে বসে করতে পারবে না, বা বসলে আর সে উঠতে পারবে না। এরকম পজিশনে যদি হয়, তবে চেয়ারে এইরকম বিনা হাতওয়ালা চেয়ার লাইনের এক সাইডে রেখে এক সাইডে দাঁড়িয়ে আপনি নামাজ পড়তে পারেন, এটা জায়েজ বলা হয়েছে। তবে মশলা হলো যে দাঁড়িয়ে নামাজ পড়ো, দাঁড়িয়ে না পড়লে বসে নামাজ পড়ো, বসে না পড়লে শুয়ে নামাজ পড়ো। দেখুন মসজিদে যদি শুয়ে নামাজ পড়েন তো একটা কেমন দেখায়, এই জন্য আপনি ওই লাইন এরকম বিনা হাতওয়ালা একটা চেয়ার, যেটাতে অল্প জায়গা ঘেরবে, লাইনের এক সাইডে রেখে দিয়ে আপনি বসে নামাজটা পড়তে পারেন। তাছাড়া যদি বসে সম্ভব হয়, বসে নামাজ পড়বেন, ইশারাতে রুকু সাজদা করবেন, কোনো অসুবিধা নেই। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, ওগুলো আপনারা বলে দিয়েন সময়সূচি দেখে। আব্বাল ওয়াক্তে নামাজ আমরা পড়া এটা মুস্তাহাব, আব্বাল ওয়াক্তে। আমরা হানাফি মাযহাব মোতাবেক আব্বাল ওয়াক্তে নামাজ পড়া মুস্তাহাব। এখান থেকে আমার আলোচনার সমাপ্তি ঘোষণা করছি। ডাক্তার জাকির নায়েক হলো ওহাবি, এরকম করে বুকে হাত বাঁধা, প্যান্ট শার্ট টাই পরিধান করা ওয়াহাবিদের প্রচারক। সে হলো ওয়াহাবি লামাযহাবি গায়র মুকাল্লিদ। তার বক্তব্য শোনা সুন্নি জনগণের জন্য হারাম। বুঝতে পারলেন? সুন্নি জনগণের জন্য তার আলোচনা শোনা যাবে না। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির